ফিফার নিষেধাজ্ঞা থাকার কারণে অক্টোবরের 2টা ম্যাচে অর্থাৎ ফিফা স্বীকৃত যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের 2টা ম্যাচ সেখানে এমিলিয়ানো মার্তিনেজকে দেখা যাবে না। তো তার নিষেধাজ্ঞা যেহেতু আছে, তার মানে তাকে পাওয়া যাইতেছে না। সে যেহেতু নাই তাহলে তো নাই, অন্য যে আছে তাকে দিয়ে কাজ চালাতে হবে আর্জেন্টিনার। আর সে থাকলে একটা বিষয় খুব ভালোভাবেই দেখা যাইতো, বা একটা বিষয় হইতো যে 95 ভাগ অর্থাৎ 95%ই অনেকটাই নিশ্চিন্তে থাকা যাইতো, এরকমটাও হলে হইতে পারতো। কিন্তু সে যেহেতু নাই তাহলে অন্য যে আছে সেকেন্ড চয়েস গোলকিপার তার উপরে ভরসা রাখতে হবে। তবে তার উপরে তো আর ইমলিয়ানো মার্তিনেজের মতো করে বর্তমান সময়ে কোনোভাবেই ভরসা রাখা যাবে না। তবে তার জন্য একটা সুখবর হচ্ছে, মানে অনেক বড়ই একটা বিগ নিউজ তার জন্য, যে সে মানে খেলার সুযোগ পেতে যাচ্ছে। সে তো কম্পিটিটিভ ম্যাচে যে ওইভাবে সুযোগ পায় তাও তো হচ্ছে না। ইমলিয়ানো মার্তিনেজ আসার পর থেকে অন্য কোনো গোলকিপারের দাঁড়ানোর সুযোগ হচ্ছে না। তো ইমলিয়ানো মার্তিনেজ যেহেতু সে মানে ব্যান 2 ম্যাচের জন্য, তাহলে এই 2 ম্যাচে সেকেন্ড চয়েস গোলকিপারকে দেখা যাবে এবং ওইখানে তার মানে পার্টিসিপেট করার যেরকম সুযোগ, ঠিক তেমনই তার নিজেকে তুলে ধরারও সুযোগ পাবে। যদিও এই 2 ম্যাচে যে সে নিজেকে খুব বেশিভাবে তুলে ধরতে পারবে সেটাও হয়তো হবে না। তবে যদি এই 2টা ম্যাচ বড় কোনো স্টেজে হইতো, কোপা আমেরিকা কিংবা ওয়ার্ল্ড কাপ এইরকম 2টা ম্যাচে যদি এই ম্যাচগুলো হইতো, তাহলে হয়তো দেখা যায় যে তার পারফরমেন্স ভালো হইলে সেটাও হয়তো ফুটে ওঠার অনেক বেশি সম্ভাবনা থাকতো। আর এই 2 ম্যাচে পারফরমেন্স করার কারণে বড় বড় ক্লাব থেকেও সে হয়তো ডাক পাওয়ারও সম্ভাবনা তৈরি হলেও হতে পারতো। যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ, এই 2টা ম্যাচের দিকে যে খুব বেশি নজর থাকবে মানে তার পারফরমেন্সের দিকে, সেটা তো হয়তো হবে না। তবে তার জন্য এটা অবশ্যই একটা বিগ নিউজ, সে খেলার সুযোগ পেতে যাচ্ছে। রুলি সে তার উপরে অবশ্যই আর্জেন্টিনা ভরসা রাখতে হবে। লিওনেল স্কালোনি একটা জিনিস খুব ভালোভাবেই মানে তিনি মানে অনুসরণ করেন, সেটা হচ্ছে যে যে কোনো প্লেয়ারকে দিয়েই তিনি মানে মানে সব ধরনের প্লেয়ারের উপরেই তিনি ভরসা রাখতে চান। যে কোনো নির্দিষ্ট প্লেয়ারের উপরে ওনার এত বেশি ভরসা থাকে না। এমিলিয়ানো মার্তিনেজ যেহেতু নাই, সেহেতু দেখা যাবে যে মানে অন্য যে আছে তাকে দিয়ে তিনি কাজ চালিয়ে নিতেছেন। আর সে যদি সলিড থাকতে পারে তাহলে দেখা যাবে যে ক্লিন শিট আসলেও আসতে পারে, যেহেতু ব্যাক সাইডটা মানে অতামেন্ডি সে থাকবে। আর ক্রিস্টিয়ানো মেরু সে তো ইঞ্জুরির কারণে বাদ পড়তেছে, তো সে নাই মানে থাকবে না। তাহলে ওয়ালের দিক থেকেও একটা হিসাব থাকবে। আর্জেন্টিনার গোল কনসিড করার অনেক বেশি সম্ভাবনা থাকবে বলে মনে করতেছি। এমিলিয়ানো মার্তিনেজ যদি থাকতো তাহলে তো মানে যেই পরিমাণ নিশ্চিন্তে থাকা যাইতো, এখন রুলি আসার কারণে ওই পরিমাণ নিশ্চিন্তে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। তো এইটা হইতেছে একটা দুশ্চিন্তার বিষয়। তাছাড়া আরেকটা বিষয় হইলো যে ক্রিস্টিয়ানো মেরু সে না মানে থাকবে না, তাহলে ব্যাক সাইডটা বলা যায় যে এত বেশি যে স্ট্রং অবস্থায় থাকবে তা কিন্তু মনে করতেছি না। তবে ইমিলিয়ানো মার্তিনেজ বর্তমান সময়ে যেইভাবে মানে পারফর্ম করে যাইতেছে সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। অ্যাস্টন ভিলার হয়ে সে গত কয়েকদিন আগেই বায়ার্ন মিউনিখের এগেইনস্টে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল এবং ওইখানে তাদের হোম ম্যাচ ছিল। ওইখানে নিশ্চিত 2-3টা গোল সে বাঁচিয়ে দিছে, মানে ওই 2-3টা সে তো সেভ করছে 7 থেকে 8টা, কিন্তু 2-3টার মতো ছিল যেগুলা মানে একটা গোল আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে খেয়াল করছেন যে ভিনসেন্ট কম্পানি মানে বায়ার্ন মিউনিখের কোচ তিনি স্বয়ং বসে পড়ছেন, মানে তিনি এই সেভটা দেখে তিনি নিজেও অবাক হয়ে গেছেন যে ওটা কিভাবে মানে সে মানে সেভ করে দিল বা বাঁচিয়ে দিল। তো ওইটা তো বলা যায় যে একদম গুলই ছিল, 99% শিওর, কিন্তু ওইখান থেকেও সে বাঁচিয়ে দিছে। তো তার পারফরমেন্স বর্তমানে যেইভাবে আছে সেইটার দ্বারে কাছেও অন্য কোনো গোলকিপার, আমি সম্মানের সহিত বলতেছি, অন্য কোনো গোলকিপার নাই বলেই মনে করতেছি, কিংবা অন্য কোনো গোলকিপার ওইভাবে নাই। তো তার সার্ভিসটা এই মুহূর্তে আর্জেন্টিনা যেহেতু পাইতেছে না, যেহেতু নাই, সেহেতু যেটা আছে ওইটা নিয়েই আগাতে হবে। সেইটা তো লিওনেল স্কালোনি, আমার কাছে মনে হয় যে এই মেন্টালিটিটা ওনার খুব ভালোভাবেই আছে। ওনার যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম হইতেছে তিনি, ওনার কাছে যেই রিসোর্সটা আছে, কিংবা উনি এমনটাও করতে পারেন যে বেঞ্চের প্লেয়ার কিংবা অন্য জায়গা থেকে প্লেয়ার্স নিয়ে এসে খুঁজে বের করে ওর কাছ থেকে পারফরমেন্স তিনি বের করে আনতেছেন। তো রুলি তো সে অনেক আগে থেকে স্কোয়াডের সাথে আছে, তো সে সুযোগের অপেক্ষায় থাকে। তার যেহেতু এখন সুযোগ আসছে, তাহলে এই 2টা ম্যাচে সে নিজেকে আমার কাছে মনে হয় যে তুলে ধরতে পারবে। যদি প্রথম ম্যাচটা সে ঠিকঠাক মতো শেষ করতে পারে ফিট অবস্থায়, তাহলে সেকেন্ড ম্যাচে দেখা যাবে যে সে আবার স্টার্ট করতেছে, তখন 90-90 মানে 2টা ম্যাচই পুরোপুরি তার খেলার সুযোগ চলে আসবে। আর যদি প্রথম ম্যাচে সে কোনো কারণে ইঞ্জুরি পড়ে তাহলে তো সেকেন্ড ম্যাচে সে খেলতে পারবে না। বর্তমান সময়ে ইঞ্জুরির প্রবণতাটা খুব বেশি বেড়ে গেছে, মানে প্লেয়ার্সরা যে কোনো সময় যে কোনো জায়গাতেই এমন হারে ইঞ্জুরিতে পড়তেছে যেইটা মানে এর মানে হারটা, ইঞ্জুরিতে পড়ার হারটা পূর্বের তুলনায় বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে একটু উপরের দিকে চলে গেছে। তো এই জন্য বলতেছি সে যদি ইঞ্জুরিতে পড়ে
ইনজুরি তো এখন একদম স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে। ম্যাচে যেমন গোল হবে, অ্যাসিস্ট হবে, এরকম একটা স্বাভাবিক বিষয়, ঠিক তেমন ইনজুরিতে পড়বে, এটা একদম স্বাভাবিক বিষয় হয়ে গেছে। তো এই জন্য বলতেছি, তো তার কাছে এটা একটা সুযোগ যে এমিলিয়ানো মার্তিনেজ এর জায়গাটাতে কন্টিনিউ করতে পারবে, এবং তার উপরে তো অবশ্যই মানে ভরসা থাকবে সবারই, সে যাতে নিজের জায়গাটা ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারে। এখান থেকে পয়েন্ট বের করে আনাটা দরকার, যেহেতু মানে ডিফেন্সের দিক থেকে একজন থাকতেছে না, তো এইখানে বলা যায় যে একটু দুর্বল জায়গা হইতে পারে। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে যেই রকমভাবে সে মানে কন্টিনিউ করতো ম্যাচটা, তার জায়গাতে এই মুহূর্তে অন্য কোনো প্লেয়ার এসে তার জায়গাটা ওইভাবে সে না থাকাটাকে মানে বুঝতে দিবে না, এইটা কিন্তু হবে না। তো মানে একটা প্লেয়ার এসে অন্য একটা প্লেয়ারের জায়গা ফিল আপ করতে কিংবা অন্য প্লেয়ারটার মতো ওই লেভেলের পারফরমেন্স করতে হলে একটু সময় লাগে। তো এইটা এই এই দুইটা ম্যাচে কোনোভাবেই হবে না। তো এই জন্য মনে করতেছি ব্যাক সাইডটা নড়বড়ে থাকবে, তবুও এগুলা নিয়ে কন্টিনিউ করতে হবে। কারণ এখানে একটা পরীক্ষার বিষয়ও থাকবে বলে মনে করতেছি, ব্যাক সাইড আর গোলকিপারের সাইডটা, এই দুইটা জায়গাতে পরীক্ষা দিতে হবে মানে প্লেয়ার্সদের তো অবশ্যই, আর লিওনেল স্কালোনিকেও। তিনি এই প্লেয়ার্সগুলো ছাড়া যারা উল্লেখযোগ্য আছে তাদেরকে ছাড়া তিনি এই ব্যাক সাইডটা কীভাবে সামাল দেন কিংবা কম্বিনেশনটা তিনি কীভাবে ঠিক রাখেন, এটা একটা যেমন পয়েন্ট, ঠিক তেমনই আরেকটা পয়েন্ট হচ্ছে মানে আর্জেন্টিনার বেঞ্চের প্লেয়ারেরা, অর্থাৎ যারা খেলার সুযোগ পায় না মানে অন্যান্যরা যারা মূল দলে আছে তাদের কারণে, তো ওরা না থাকার কারণে বেঞ্চের এরা এসে তারা কী করতে পারে সেটাও একটা বিষয়। কারণ সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওই ওয়ার্ল্ড কাপে যে মানে এমিলিয়ানো মার্তিনেজ কিংবা মানে ডিফেন্সের লাইনটা একদম মানে একদম শারীরিকভাবে ফিট থাকবে, তার তো কোনো ধরনের কোনো গ্যারান্টি বা কোনো কিছুই তো নাই, যে কোনো কিছুই তো হইতে পারে। তো এমনটা তো কোনো দলই কাম্য করবে না যে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে গেল, তখন দেখা গেল যে সে ওয়ার্ল্ড কাপের ম্যাচও মিস করতেছে। এইরকম তো মানে গুরুত্বপূর্ণ প্লেয়ারের ক্ষেত্রে কোনো দলই কখনোই আশা করবে না, কিন্তু এমনটা তো হইলেও হইতে পারে। তো এখন থেকেই যদি বেঞ্চের প্লেয়ারদেরকেও ঠিক করে নেওয়া যায়, যেহেতু এখন একটা সুযোগ, এখন একটা যেহেতু সুযোগ যে মানে পরীক্ষা করে দেখার, সেহেতু আমার কাছে মনে হয় যে এইটা খুবই ভালো হয়েছে, মানে এই হিসাব অনুযায়ী এইটা ভালো হয়েছে, কোনোভাবেই খারাপ না। কারণ বেঞ্চের প্লেয়াররা কেমন করে, তারা মানিয়ে নিতে পারে কিনা, কম্পিটিটিভ ম্যাচে তারাও ফাইট দিতে পারে কিনা, তাদের যোগাযোগ কানেকশন কম্বিনেশন সব কিছু ঠিক থাকে কিনা, মাঠের আন্ডারস্ট্যান্ডিংটা একজনের সাথে আরেকজনের ঠিক থাকে কিনা, সেটাও তো দেখার দরকার। কারণ একটা ম্যাচে এরকমটাও তো হইতে পারে যে একটা প্লেয়ার 70 মিনিটের দিকে গিয়ে ইনজুর্ড হয়ে গেছে, মানে মূল প্লেয়ার। যদি আমি উদাহরণ হিসাবে বলি যে মিলিয়ানো মার্তিনেজ ধরলাম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সে 70 মিনিটের দিকে ইনজুর্ড হয়ে মাঠ চালো, তাহলে বাকি 20 মিনিট তো কন্টিনিউ করার মতো ওই ধরনের একটা মানে গোলকিপার লাগবে, যে এমিলিয়ানো মার্তিনেজের মতো একদম হুবহু না হলেও কিছুটা মানে কিছুটা কাছাকাছি হলেও তার জায়গাটা সে ধরে রাখতে পারবে। তো এটা হইতেছে পরীক্ষার জন্য একটা বিরাট সুযোগ এই অক্টোবর উইন্ডোতে। তো এইটা লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ, তিনি কিভাবে এইটা পাড়ি দিয়ে উঠেন আর প্লেয়ার্সরাও তাদের কাজটা কিভাবে করে, সেটাও মানে এখন দেখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি। আর সবশেষে বলতে চাই আহ, মানে ইমলিয়ানো মার্তিনেজ তার ব্যান থাকাটা এইটা অন্য গোলকিপারের জন্য বিরাট সুযোগ। সে কম্পিটিটিভ ম্যাচে নিশ্চিতভাবে এখন খেলতে যাইতেছে বা খেলার সুযোগ পাইতেছে, তার সামনে তো আর কোনো বাধা নাই দুইটা ম্যাচে। তো এইখানে সে পার্টিসিপেট করতে পারবে, এইখানেই নিজেকে সে তুলে ধরার একটা সুযোগ আছে বলে মনে করতেছি।